নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। গতকাল ছিল 14ই ফেব্রুয়ারি। বাড়ির থেকে বেরিয়েছিলাম কিছু নির্দিষ্ট কাজের জন্য, কিন্তু সে যাই হোক, সেই মতো প্ল্যান মাফিক কোনো কিছুই এগোলো না। আমি হাঁটতে হাঁটতে হাজির হলাম আলিপুর সংশোধনাগারের উল্টো দিকে একটা নতুন ভবন তৈরি হয়েছে, যার নাম হচ্ছে শিল্পান্ন। এইখানে মোটামুটি পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটির শিল্পের অন্তর্গত যে সমস্ত ছোট ছোট শিল্পগুলো আছে সেইগুলোকেই সাধারণত প্রমোট করার জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে বলে আমার মনে হলো। এবং এখানে দেখা গেল যে দেখলাম যে একটা মেলা চলছে। বাইরে থেকে দেখেই ঢুকে পড়লাম। ঢুকে দেখলাম যে বিভিন্ন ধরনের ক্ষুদ্র এবং কুটির শিল্পজাত জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। বিভিন্ন নামি দামি কোম্পানির স্টলও রয়েছে, তবে লোকজন সেরকম নেই, কারণ এই যে মেলাটা চলছে এর কোনো প্রচারও আজ অবধি আমার চোখে পড়েনি। কিন্তু অনেক টাকা পয়সা খরচা করে এখানে স্টলগুলিকে সাজানো হয়েছে। পরিকাঠামোগত দিক থেকেও কোনো খামতি নেই, কিন্তু যেহেতু কোনো প্রচার নেই সেই জন্য কোনো মানুষজনের ভিড়ও সেই মতো চোখে পড়ল না। যদিও আজ ভ্যালেন্টাইন্স ডে এবং সেই অনুযায়ী এইখানে মোটামুটি একটা ভিড় সবাই হয়তো এক্সপেক্ট করেছিলেন, এখানে যারা দোকান দিয়েছেন তারাও হয়তো ভেবেছিলেন, কিন্তু না, সেই ধরনের কোনো ভিড় চোখে পড়েনি। কিন্তু আয়োজনের কোনো খামতি নেই। লোকসঙ্গীত শিল্পী থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র, খাবার স্টল সব কিছুই রয়েছে। কিন্তু উৎসাহী ক্রেতাদের মানে কি বলবো, একটুও চোখে পড়লো না বলা ভুল। দু একজন ছিলেন, কিন্তু তারা ওই আমারই মতো চলতে ফিরতে হয়তো দেখেছেন, ঢুকে পড়েছেন। আমার মেইন উদ্দেশ্য ছিল যে কুমোরটুলি বলছি, পটুয়াপাড়া যাব। পটুয়াপাড়ায় শিবরাত্রির প্রস্তুতি কীরকম চলছে সেটা কিছুটা চাক্ষুষ করার জন্য আমি যাত্রা শুরু করেছিলাম। যাই হোক, ওই শিল্পান্ন থেকে একটু এগিয়েই চোখে পড়লো এই মন্দিরটি। আগেও আসা যাওয়ার পথে এই মন্দিরটি চোখে পড়েছে, তখন এটি তৈরি হচ্ছিল। এটি কোন ভগবানের মন্দির সেটাও ঠিক জানতাম না। যাই হোক, মনে হলো মন্দিরটি খুলে গেছে, তাই উৎসাহবশে ঢুকেই পড়লাম। এই মন্দিরটিতে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা হাজরা মোড়ে নেমে, হাজরা মোড় থেকে সোজা যে রাস্তাটা কালীঘাটের দিকে আসছে সেই রাস্তাটাতে এসে আসার পরে যে কালীঘাটের গেটটি পড়বে সেই গেটটি পেরিয়ে যে নবগ্রহের মন্দিরটি আছে ঠিক তার পাশেই হচ্ছে এই মন্দিরটি। আর আরও একটা সহজ কি বলবো, একটা সহজ রোডম্যাপ হচ্ছে, এটি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক উল্টো দিকে রাস্তাতে। তো ঢুকে দেখলাম এটি বগলা মায়ের মন্দির। সেখানে সন্ধ্যাকালীন পুজোর আয়োজন চলছিল। মন্দিরটি ছোট কিন্তু বেশ সুন্দর, সাজানো গোছানো, খুব ছিমছাম, আর ভেতরে মায়ের মূর্তিটিও খুব সুন্দর। যাই হোক, এখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমি চললাম পটুয়াপাড়ার উদ্দেশ্যে। একটু চাক্ষুষ করা যে এখানে প্রস্তুতি কীরকম। এই দেখুন মায়ের মন্দিরের গেট, আর ঠিক গেটের পাশেই একটা বাড়ি ছেড়ে হচ্ছে আপনার নবগ্রহের মন্দির, তার পাশেই ওই নতুন মন্দিরটা। আপনারা যে কেউ ইচ্ছে করলে চলে আসতে পারেন, হাতে যদি কিছুটা সময় থাকে, মন্দ লাগবে না। আর এই যে পটুয়াপাড়াতে এখন শিল্পীরা হরপার্বতীর মূর্তি তৈরি করছেন, এখানে আমার খুব একটা বড় মূর্তি চোখে পড়লো না। সাধারণত এই মূর্তিগুলি বিভিন্ন মন্দিরেই পুজো হয়, আবার অনেকে আছেন যারা বাড়িতেও পুজো করেন। বাড়িতে যাদের শিবরাত্রি পুজোর প্রচলন আছে তারা এই পুজোটা করেন। এখানে দেখুন একজন মৃৎশিল্পী কি সুন্দরভাবে চক্ষুদান করছেন। আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগে যে এই মৃৎশিল্পীদের ছাড়া আমাদের যে মেজর ধর্মীয় অনুষ্ঠানগুলি আছে সেগুলো কিন্তু কখনোই সম্ভব নয়, অথচ এদেরই আমরা পরিকাঠামোগত কোনো সুযোগ সুবিধে দিতে পারিনি। আজ থেকে 10 বছর আগেও কি 20 বছর আগেও তারা যেরকম দুর্দশার মধ্যে কাটাতেন, আজকেও সেই রকম করেই তারা এই ধরনের শিল্প সৃষ্টিগুলো অক্লান্তভাবে করে চলেছেন। এখানে দেখুন ঠাকুরের সাজ পরানো হচ্ছে, কোথাও ঠাকুর রং করানো হচ্ছে, কারণ রাত পোহালি শিবরাত্রি।
এক রাতের মধ্যেই সমস্ত ঠাকুরগুলোকে তৈরি করে এগুলোকে ক্রেতাদের হাতে তুলে দিতে হবে। এবার শিবরাত্রি 2 দিন, অর্থাৎ রবিবার আর সোমবার দুদিনই পালন করা হবে। রবিবার দিন বিকেল 5টা নাগাদ চতুর্দশী লেগেছে বা লাগবে, আর তারপরের দিন অর্থাৎ সোমবারও এটা বিকেল পর্যন্ত রয়েছে। সুতরাং রবিবার আর সোমবার 2 দিনই শুভ চতুর্দশী পালন করা যাবে, অর্থাৎ মহাশিবরাত্রির ব্রত পালন করা যাবে। কি সুন্দর হরপার্বতীর মূর্তিগুলো দেখুন, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি এরকম ছোট ছোট হরপার্বতীর মূর্তি তৈরি হচ্ছে। কোথাও কোথাও মূর্তিগুলো তৈরি হয়ে গেছে, কোথাও কোথাও এখনো কাজ চলছে। আর এইখানে দেখলাম রাস্তার উপরে প্রচুর মূর্তি সাজানো রয়েছে আর বিক্রির অপেক্ষায়। আমি দর জিজ্ঞেস করাতে একজন বললেন যে এগুলো এক একটা মূর্তি 2200 টাকা করে। তবে এখানে সাধারণত একটু দরদাম করতে হয়। এখানেও কুমোরটুলিতেও আপনি যেখানেই যান না কেন, যে কোনো পটুয়ার কাছে গেলে মূর্তি কেনার আগে একটু দরদাম করে নেওয়াটাই দস্তুর। সেখান থেকে ঠিক করলাম একবার রাসবিহারী মোড়ে যে মায়ের মন্দিরটি আছে, এই মন্দিরটিতে আমি মাঝে মাঝেই আসি। এই মন্দিরটিতে গিয়ে মাকে একবার প্রণাম করে আসি। এই মন্দিরটি হচ্ছে রাসবিহারীর মোড় থেকে আপনারা যদি গুরুদুয়ারার দিকে যান, সেইখানে যে মেট্রো রেলের স্টেশনটা আছে, সেই মেট্রো রেলের স্টেশনটার ঠিক পরেই পড়বে এই মন্দিরটি। এখানে মা কালী ছাড়াও রয়েছেন মা অন্নপূর্ণা, রাধাকৃষ্ণ এবং মা দুর্গা। সেই সঙ্গে সঙ্গে দশমহাবিদ্যার মূর্তিও রয়েছে, তবে সেইগুলি দেওয়ালের মধ্যে ফ্রেস্কোর মতন করে করা। আর এই হচ্ছে মায়ের মূর্তি, অপূর্ব সুন্দর মায়ের মূর্তি। এখানে মায়ের মূর্তিটি কিন্তু মাটির তৈরি। মাটির তৈরি এই মূর্তি প্রতি বছরই এনার অঙ্গ সংস্কার করা হয় কালী পুজোর ঠিক আগে, এবং সারা বছর ধরে ইনি পূজিতা হন। বহু লোক আসেন এখানে, আপনারা ইচ্ছে করলেই আসতে পারেন। রাসবিহারীর মোড়ে যেদিকে গুরুদুয়ারার দিকে যে রাস্তাটা চলে গেছে, অর্থাৎ যে রাস্তাটা সোজা আপনার চেতলার দিকে চলে গেছে, সেই রাস্তাটার ঠিক মুখেই যে মেট্রো রেলের যে ঢোকা বেরোনোর জায়গাটা রয়েছে, যে আউটলেটটা রয়েছে, তার ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটি। তো আমার সেই দিনের অর্থাৎ 14ই ফেব্রুয়ারি সন্ধ্যেবেলা শেষ গন্তব্য ছিল লেক কালীবাড়ি, কারণ যেহেতু শনিবার তাই মার দর্শনে তো আসতেই হবে। মাকে দর্শন করে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি বাড়ি ফিরে চললাম।